ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সম্মেলন ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় আয়োজিত এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান সাহেব, আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার সাহেব, আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, নির্ধারিত সময় আলোচনা করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সিনিয়র সহকারী মহাসচিব, কোরআন অ্যান্ড সুন্নাহ রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী তরুণ যুবক ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সমর্থক কর্মী, জনশক্তি ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের এই তাৎপর্যপূর্ণ এই সময়ে আখিরি নবী, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ সিরাত সংক্রান্ত আজকের এই আলোচনায়, এই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে মহান মালিক আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোনো ব্যক্তি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি এক দুরূদের বিনিময়ে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই হৃদয়ের গভীর থেকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জালিমের জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত শপথ নিয়ে যারা ফাঁসির কাষ্ঠে ঝুলে শাহাদাত বরণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ যারাই যেখানে আল্লাহর এই জমিনকে, আল্লাহর কালিমার পতাকাকে পতপত করে উড়ানোর স্বপ্ন দেখে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আমরা তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি। ইসলামী ছাত্র শিবিরের 234 জন নেতাকর্মী যারা তাদের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছে এই বাংলার ভূখণ্ডকে কোরআনের রাজ কায়েম করার উদ্দেশ্যে, আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি। দীর্ঘ 15 বছরের জগদ্দল পাথর স্বৈরাচারের যে জুলুম আমাদেরকে পিষ্ট করছিল, সেই জুলুমের জগদ্দল পাথর থেকে জাতিকে মুক্ত করার জন্য ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেই জুলুমের অবসান ঘটেছে,
সেই জুলুমের অবসান করতে গিয়ে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন, পুঙ্গত্ব বরণ করেছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এটা অনেক বড় অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আমাদেরকে বাছাই করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য বাছাই করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এটাকে যদি বাছাই না করতেন, তাহলে এটা আমাদের সৌভাগ্যে জুটতো না। আমরা আল্লাহ তাআলার কাছে এমন কোনো দরখাস্ত করিনি যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠান, এমন কোনো দরখাস্ত আমরা আল্লাহ তাআলার কাছে করিনি। কিন্তু আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে তিনি আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আমাদেরকে গণ্য করেছেন, তার উম্মত হিসেবে তিনি আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি জাহিলিয়াতের ঘোর অন্ধকারের অমানিসাকে পদদলিত করে যিনি একটি ইনসাফের সমাজ কায়েম করেছিলেন, যিনি মদিনার মসজিদে যেমনভাবে ইমামতি করেছিলেন, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও তিনি একইভাবে ছিলেন, যিনি তার পারিবারিক জীবনের সফল ব্যক্তিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে তিনি একজন সেনা কমান্ডার হিসাবে, চিফ এক্সিকিউটিভ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত, জীবন আচরণ সংক্রান্ত আজকের এই আলোচনায় আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যদি তোমরা নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার আযাব অনেক বড় কঠিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আমাদের কাজ হলো সেই নিয়ামতের প্রতি সুবিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বিশ্ববাসীদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়ায় তোমাদের কাছে যেই রহমত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে বাণী এসেছে, এই বাণীর জন্য ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা খুশি হয়ে যাও, এটার জন্য তোমরা আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ সেটা হলো এমন এক অর্জন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীবাসী যা কিছু অর্জন করে থাকে, সকল অর্জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এই দান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা খুশি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল হিসেবে তিনি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদার ব্যাপারে ঘোষণা করেছেন 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন টোটাল ম্যানকাইন্ড, হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্বজগতের জন্য তিনি ছিলেন রহমত। তিনি যেমনভাবে মানুষের জন্য রহমত ছিলেন, তেমনভাবে তিনি জীবজন্তুর জন্য তিনি রহমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে রব্বুল আলামিন, আসমান জমিনের রব, পাহাড় পর্বতের রব, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের থেকেই সেই রহমত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আপনাকে নরম হৃদয়ের করেছেন,
আপনাকে কোমল হৃদয়ের করেছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে কোমল হৃদয়ের যদি না করতেন, আপনার হৃদয়টা যদি পাষাণ হতো, তাহলে লাংফাদ্দু মিন হাওলিক, জনগণ আপনার থেকে দূরে সরে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে মনোনীত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমত দিয়ে তাকে তিনি ধন্য করেছেন। আমরা যদি ইসলামের ইতিহাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রহমতের ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব সুমামা ইবনে উসাল নামের একজন ভয়ঙ্কর পর্যায়ে সন্ত্রাসী টাইপের মানুষ, যেই সুমামা ইবনে উসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীগণের উপর নির্যাতন করেছিল, অনেক সাহাবীগণকে শহীদ করেছিল। সুমামা ইবনে উসাল, সুমামা ইবনে উসাল একদিন সাহাবাইগণের কাছে বন্দী হয়ে গেল। সাহাবীগণ সুমামা ইবনে উসালকে বন্দী করে একটা গাছের সাথে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে বলেছেন, হে আল্লাহর নবী, সুমামা ইবনে উসাল বড় মানের সন্ত্রাসী, আমরা তাকে বন্দী করেছি, কারণ সে আমাদের অনেক সাহাবীগণকে হত্যা করেছে। আপনি তার ব্যাপারে কি ফয়সালা দিবেন আমাদেরকে একটু জানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। সুমামা ইবনে উসাল, সাহাবীগণ তাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের কাছে এসে বললেন, হে সুমামা, তুমি আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? সুমামা ইবনে উসাল এমন কথা বলেছিল যেটা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জন্য একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। সুমামা ইবনে উসাল বলেছিল, ইনতুনইম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যাদামিন, আপনি যদি আমার প্রতি কৃতজ্ঞ, আপনি যদি আমার প্রতি দয়া দেখান, আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে হত্যা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমি এমন অপরাধ করেছি, হত্যাযোগ্য অপরাধ আমি করেছি, সুতরাং আমাকে যদি আপনি মৃত্যুদণ্ডও দেন, তাতেও কোনো আমার আপত্তি নেই। আপনি যদি আমার প্রতি দয়া দেখান, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড কার্যকরণ করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমি এমন কাণ্ড করেছি যেই কাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ আমি করেছি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, সাহাবীগা, তোমরা সুমামা ইবনে উসালের সাথে ভালো ব্যবহার করো, তাকে বেঁধে রেখো, তাকে যেতে দিও না, তবে তোমরা তাকে ভালোভাবে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সুমামা ইবনে উসালকে সাহাবীগণ পাহারা দিচ্ছেন। দ্বিতীয় দিন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, সুমামা, তুমি আমার থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? আগের দিনের মতো সুমামা ইবনে উসাল আবারও বললেন, ইনতুনইম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যাদামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও কোনো ফয়সালা না দিয়ে তিনি চলে গেলেন। তিনি সাহাবীগণকে বললেন, তোমরা সুমামাকে বেঁধে রাখো। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সুমামা ইবনে উসালের কাছে আসলো, এসে বলল, তুমি আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো? সুমামা ইবনে উসাল আবারও বললেন, ইনতুনইম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যাদামিন। আপনি যদি আমার প্রতি কৃতজ্ঞতা দেখান, দয়া দেখান, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে হত্যা করেন, তাও যথেষ্ট, আমি এটাতে আপত্তি করার মতো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, সাহাবীগণ, তোমরা সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা খুলে দাও। ভয়ঙ্কর পর্যায়ের এক সন্ত্রাসী সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা যখন খুলে দিল, সুমামা ইবনে উসাল একটা দৌড় মারলো। দৌড় মারার সাথে সাথে সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর পর্যায়ের একটি সন্ত্রাসী আমরা 3 দিন পর্যন্ত বেঁধে রাখলাম, আপনার কাছে ফয়সালা চাইলাম, কিন্তু আপনি তাকে কোনো শাস্তি না দিয়ে আপনি তাকে বাঁধনটা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কিছুই বললেন না। সুমামা ইবনে উসাল দৌড় মারলো। দৌড় দিয়ে একটু অনতি দূরে একটু খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানের সাথে একটা ঝর্ণা ছিল। সুমামা ইবনে উসাল গিয়ে সেই ঝর্ণার মধ্যে গোসল করেছে। গোসল করে সে দৌড় দিয়ে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছিলাম ইনতুনইম আলা শাকিরিন, আপনি যদি আমার প্রতি দয়া দেখান, চিরকাল আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বিশ্বনবী হিসেবে আপনি আমার প্রতি দয়া দেখিয়েছেন, আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ। এখন থেকে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে এখন থেকে আমি চিরকালের জন্য আপনার সাহাবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার রহমত দিয়ে মানুষের মন জয় করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার আদর্শকে এমনভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন, চ্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, ইট ওয়াজ দ্য প্রফেট হু বিল্ড দ্য ফাউন্ডেশন অফ দ্য ভাস্ট এডিফিক অফ এনলাইটেন অ্যান্ড সিভিলাইজেশন হুইচ হ্যাজ অ্যাড অন দ্য ওয়ার্ল্ড সিন্স হিজ টাইম। চ্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আলোকের সভ্যতার এমন একটা বাতি তিনি জ্বালিয়ে গেলেন, তার মৃত্যুর পর 1400 বছর পার হয়ে গেছে, কিন্তু তার জ্বালানো বাতি এখনো অন্ধকার পৃথিবীতে আলো দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কথার কথা নয়, এটা আসলেই বাস্তবতা। আজকে যদি আপনার বাংলার জমিনে যদি চতুর্দিকে তাকান, বাংলার মানুষের মধ্যে সবচেয়ে যদি সৎ মানুষগুলোকে আপনি খুঁজে দেখেন, সবচেয়ে যারা দুর্নীতি মুক্ত আপনি যদি কাউকে খুঁজে দেখেন, সবচেয়ে যেই মানুষগুলো চাঁদাবাজি থেকে মুক্ত, যেই মানুষগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করে, যেই মানুষগুলো হাজারো জুলুম মোকাবেলা করে শাহাদাতের নজরানা পেশ করে, যেই মানুষগুলো কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করে না, আপনি সেই মানুষগুলোকে নিয়ে যদি স্টাডি করে থাকেন, আপনি যদি সেই মানুষগুলোকে যদি গবেষণা করে থাকেন, আপনি রেজাল্ট পাবেন সেই মানুষগুলো পৃথিবীর কোনো হোমরা সোমরা নেতার আদর্শের স্লোগান দেয় না, সেই মানুষগুলো স্লোগান দেয় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান। কারণ বিশ্বনবীর আদর্শের স্লোগানের মাধ্যমেই আসলে মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারে, অন্য কোনো আদর্শের মাধ্যমে প্রকৃত মানুষ হতে পারে না। এটা চ্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে তারা দার্শনিকরা এই কথা বলেছেন। জর্জ বার্নার্ড শ নামের একজন দার্শনিক, তিনি বলেছেন, ইফ দ্য ওয়ার্ল্ড মেক এ কান্ট্রি and search for a leader to lead that country with preach that Muhammad and Muhammad is the only appropriate person. জর্জ বার্নার্ড শ বলেছে, তুমি যদি গোটা পৃথিবীকে যদি একটা দেশ বানাতে চাও এবং একটা দেশকে যদি তুমি একজন শান্তিতে পরিচালনা করার জন্য যদি and you search for a leader, একজন লিডার, একজন নেতা যদি তুমি তালাশ করো, then Muhammad is the only appropriate person. তা হতে পারে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে অশান্ত পৃথিবীকে শান্তিতে পরিচালনা করার জন্য একজন উপযুক্ত শাসক। আল্লাহু আকবার। জর্জ বার্নার্ড শর মতো একজন খ্রিস্টান, একজন অমুসলিম দার্শনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে এমন স্বীকৃতি দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, পরিতাপের ব্যাপার হলো, আজকে আমাদের মুসলমানের সন্তানের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নামাজ শিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দাড়ি টুপি শিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মসজিদের ইমামতি শিখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকিরের আদর্শ শিখেছে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বদর শিখতে পারেনি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে উহুদ শিখতে পারেনি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মদিনার রাষ্ট্র ব্যবস্থা শিখতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে তারা মসজিদের চার কোণার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। অথচ জর্জ বার্নার্ড শর মতো খ্রিস্টান বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে তিনি যখন দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, কালিমাতুন ওয়াহিদাতুন তুতুনাহা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম। আমি তোমাদেরকে একটা কালিমার দাওয়াত দিচ্ছি, এই কালিমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে গোটা আরব নেতৃত্ব তোমরা দিতে পারবে। তামলিকুনা বিহাল আরব, গোটা আরবকে তোমরা নেতৃত্ব দিতে পারবে। ওয়াতাদিনু লাকুম বিহাল আজম, গোটা অনারব তোমাদের অধীনস্থতা স্বীকার করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে বিপ্লবী আদর্শ ছিল, কিন্তু আজকে মুসলমানের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আদর্শকে ঘরের কোণের মধ্যে বন্দী করে ফেলেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আদর্শকে ঘরের কোণের মধ্যে বন্দী করে ফেলেছে, তারা কখনো আবু বকর ওমরের মতো রাসূলের আদর্শ ধারণ করতে পারে নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো খণ্ডিত আকারে। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে রাসূলের নেতৃত্ব মানতেন, মসজিদের বাইরে গিয়ে রাসূলের নেতৃত্ব মানত না। আমরা আবু বকর ওমরের আদর্শের আলোকে সেই প্রেরণায় আমরা উজ্জীবিত হতে চাই। আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের চেতনা আমরা লালন করতে চাই না। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রেক্ষাপটে
এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেই আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়েছে, তারপরে অন্যায়ের কাছে, জালিমের কাছে মাথা নত করে নাই। কারণ যারা আল্লাহর কোরআনের আদর্শ ধারণ করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, তাদের শরীর থেকে মাথাকে আলাদা করা যায়, কিন্তু তাদের মাথার ভিতরে গ্রথিত আদর্শকে আলাদা করা যায় না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি আমরা তাকাই, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অস্ত্রের ঝনঝনানি, সেখানে মদ, গাঁজা, ইয়াবার ঝনঝনানি, সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল ম্যাগাজিনের সয়লাভ, সমস্ত অশ্লীলতার মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির প্রতিটি তরুণের কাছে বিশ্বনবীর আদর্শ নিয়ে কোরআন, হাদিস এবং সিরাত, রাসূলের জীবনীর ছাত্র জনতার হাতে তুলে দিচ্ছে। এই জন্য আমরা যদি রাসূলের আদর্শকে বুঝতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আদর্শ আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, একবার পৃথিবীর কিছু দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী তারা একটা গবেষণায় বসেছে। গবেষণায় বসে তারা বলছে পৃথিবীটা অশান্ত, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কি করা যায়। তারা যখন গবেষণায় বসলো, গবেষণায় বসে তাদের মধ্য থেকে একজন বলে উঠল, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একজন শাসক দরকার। তখন তাদের মধ্য থেকে মডারেটর বলেছিল, would you mind give me answer how much time you need make as like as ওমর। তোমরা কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারো, একজন ওমর তৈরি করতে তোমাদের কত সময় লাগবে? আমাকে উত্তর দিতে পারো তোমরা? ওমরের মতো একজন শাসক তৈরি করতে তোমাদের কত সময় লাগবে? তখন তাদের মধ্য থেকে একজন বক্তব্য দিয়ে দাঁড়িয়ে গেল, ওমর তোমাদের কোনো বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় না, ওমর তৈরি হয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে। আমরা কি তেমন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সেই জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন, তার এই আগমনের উদ্দেশ্যটাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরিধি এটা এত বড়। আমি যদি আপনাকে এক গ্লাস পানি দেই আর যদি বলি এক গ্লাস পানিতে এখানে কতটুকু পানি আছে, আপনি আমাকে খুব সহজে মেপে দিতে পারবেন এখানে 250 মিলি পানি আছে। আমি যদি আপনাকে একটা জগ দেই, জগ দিয়ে যদি বলি এই জগের মধ্যে কতটুকু পানি আছে, আপনি আমাকে খুব সহজেই মেপে দিতে পারবেন এখানে 2 লিটার পানি আছে। আমি যদি আপনাকে বালতি দেই, এক বালতি পানি যদি আপনাকে ভরে দেই, যদি বলি এখানে এক বালতিতে কতটুকু পানি আছে, আপনি আমাকে মেপে দিতে পারবেন এখানে 20 লিটার পানি আছে। আমি যদি আপনাকে একটা ড্রাম দেই, আপনি আমাকে মেপে দিতে পারবেন এখানে 100 লিটার পানি আছে। আমি যদি আপনাকে আটলান্টিকের কিনারায় নিয়ে গিয়ে বলি, বলুন তো দেখি আটলান্টিকের মধ্যে কতটুকু পানি আছে, মেপে দিতে পারবেন? গ্লাসের পানি মাপা যায়, জগের পানি মাপা যায়, বালতির পানি মাপা যায়, ড্রামের পানি মাপা যায়, কিন্তু আটলান্টিকের পানিকে মাপা যায় না। আটলান্টিক হলো যার দৈর্ঘ্য প্রস্থ জানা নাই, যার অতলান্ত যেটা জানা যায়। যেমন ভাবে আটলান্টিকের পানিকে মাপা যায় না, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপ্তি এত বেশি, পৃথিবীর কোনো ক্যালকুলেশনের মাধ্যমে সেটা যোগ বিয়োগ নির্ণয় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা সেখানে আজিম শব্দটা ব্যবহার করেছেন। আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর জন্য আমরা আজিম শব্দটা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জন্য, ওয়াল কুরআনাল আযীম, কোরআনের জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজের তাসবিহ প্রকাশের ক্ষেত্রে যেমন ভাবে আজিম শব্দটা ব্যবহার করেছেন, কোরআনের তাৎপর্য মাহাত্ম্য বোঝানোর ক্ষেত্রে যেমন ভাবে আজিম শব্দটা ব্যবহার করেছেন, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মহা উন্নত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, যার কোনো সীমা পরিসীমা নাই। তাহলে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অতলান্ত সিরাত থেকে
আমরা কতটুকু জানতে পারবো, কতটুকু আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের সময় যতটুকু সংকীর্ণ, তার আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সিরাতের বিশাল অংশ থেকে সামান্য একটু অংশ, একটু খুচরা কিছু বিষয় আমরা হয়তোবা জানতে পারবো, এর চাইতে বেশি কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে বলি সিরাতুন নবী, সিরাত মানে কি? সিরাত, সিরাত শব্দটি আরবি শব্দ। সিরাত মানে হলো, সিরাত শব্দের অর্থ হলো প্রকৃত অবস্থা। একটা জিনিসের ন্যাচারাল যে সিস্টেম, একটা জিনিসের প্রকৃত অবস্থা যেটা, সেটাই হলো সিরাত। সেটা হলো কি? সিরাত। যেমন এই মোবাইলটা যদি কোথাও যদি পড়ে থাকে রাস্তার মধ্যে, একটা 5-7 বছরের বাচ্চা বুঝতে পারবে এটা একটা মোবাইল, বুঝতে পারবে না? 5 বছরের বাচ্চা কি এটাকে কম্পিউটার বলবে? হ্যাঁ, এটাকে কোনো টেবিল ফ্যান বলবে?